লোকসভা ভোটের আবহে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই অভিযান। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সাত সকালে পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানা এলাকার ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় একাধিক তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি এবং বিকাশ চন্দ্র বেজের বাড়িতে সিবিআই এর প্রায় 25 থেকে 30 জনের একটি টিম পৌঁছয় বলে সূত্রের খবর। প্রসঙ্গত 21-এর ভোট পরবর্তী হিংসার বলি হন বিজেপি নেতা চাঁদু ওরফে জন্মেঞ্জয় দলুই। সেই খুনের মামলার তদন্তে সিবিআই আধিকারিকরা শুক্রবার তল্লাশি অভিযান চালান। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন নন্দদুলাল মাইতি, তার বাড়িতে আজকে সিবিআই এর প্রায় 25 থেকে 30 জনের টিম আজকে তার বাড়িতে হানা দেয়। আমার সঙ্গে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কিছু নেই। তো এসেছিল বুদ্ধদেব মাইতি বলছে, এই যা আমার ছেলে। বর্তমানে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন এই নন্দদুলাল মাইতি। তার অভিযোগ, সকাল সকাল তল্লাশির নামে বাড়িঘর তছনছ করে গিয়েছে সিবিআই। তার আরও অভিযোগ, শুভেন্দু অধিকারীর নির্দেশেই সিবিআই আধিকারিকরা তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছেন। এসে আমি সকালে উঠে পড়েছি, এইখানে আমার বাড়িতে এসে বললো বাড়িতে চলুন। আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি মহিলা ফোর্স সব সেন্ট্রাল ফোর্স লাঠি নিয়ে ঢুকে গেছে। আমার বৌমা মেয়েটে 1 মাসের বাচ্চা নিয়ে আছে, সেখানে একটা টেনশন শুরু করছে এবং বচসা আরম্ভ করে দিয়েছে। আমি বললাম আপনারা বচসা শুরু করছেন কেন? আইন প্রসিড করবে, কোর্ট উইল প্রসিড। কোর্ট যেভাবে সিদ্ধান্ত নেবে, আমরা তো কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট হাইকোর্টে আছে। আমার ছেলে আসামি হতে পারে, ও তো এখানে থাকে না, হাবড়াতে থাকে। বলে দিলাম, বলে দেওয়ার পরে উল্টা পাল্টা কথাবার্তা, আমার স্ত্রীকে ধরে টানাটানি, আমার মেয়েকে ধরে টানাটানি, যেতে হবে এক্ষুনি, আমার বৌমাকে ধরে টানাটানি, এই অবস্থার সৃষ্টি করেছে। মানসিক অস্বস্তি তো অবশ্যই। আমার মেয়ে সিজার হয়ে বাচ্চা হয়েছে, আমার আরেকটি মেয়েও সিজার হয়ে বাচ্চা হয়েছে, 2টি মেয়ে আছে, মা 85 বছরের বৃদ্ধা। এই অবস্থায় এরা যদি টেনশন করে থাকে বেআইনি ভাবে, এটা তো একটা সন্ত্রাস সৃষ্টি করছে। বিজেপি যেটা করতে চাইছে এলাকায়, শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আজকে আলমারি ভাঙবো, ট্যাঙ্ক ভাঙবো, সমস্ত কাগজপত্র দেখতে হবে। কি দেখতে চলে তাহলে আপনাদের কাছ থেকে লাস্ট? হ্যাঁ, না না কিছু নেই। আপনি তখন বাড়িতে ছিলেন? হ্যাঁ, আমি তো বাড়িতে। এদিকে তৃণমূলের তোলা এই অভিযোগের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। তাদের অভিযোগ, 21-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপির কার্যকর্তা জন্মেঞ্জয় দলুইকে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর মৃত বিজেপি নেতার পরিবারের তরফে সিবিআই তদন্তের আবেদন জানানো হয় হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশেই সিবিআই এর অভিযান। দাবি বিজেপি নেতা বিপুলেশ ধারার। কি বলেছেন তিনি, শুনুন। তো আপনারা জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন তাদের নির্দেশে এবং প্রত্যক্ষ মদতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাথুয়ারি অঞ্চলে জন্মেঞ্জয় দোলাই ওরফে চাঁদু, তেনাকে মশাকা ব্রিজের কাছ থেকে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গিয়ে ভাজাচাউলির মাটিতে তাকে হত্যা করা হয়েছিল। আইন মেনে তারা হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন এবং সেই হাইকোর্টে নির্দেশে এই যে সিবিআই তদন্ত ভোট পরবর্তী হিংসার মামলায় এটাকে ইনক্লুড করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তো সিবিআই বারে বারে তিনাদেরকে ডেকে পাঠিয়েছেন নোটিশ দিয়ে, কিন্তু তারা কোনো রকম সহযোগিতা করেননি। যদি তারা কোনো রকম সহযোগিতা না করেন তাহলে আইনের পথে চলবে। সিবিআই তার যে প্রক্রিয়া আছে আইন মেনে তারা তাদের বাড়িতে তল্লাশি অভিযান বা জেরার জন্য গেছেন। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই। শুক্রবার নন্দদুলাল মাইতির পর বিকাশ চন্দ্র বেজের বাড়িতেও পৌঁছন সিবিআই এর আধিকারিকরা। যদিও সেখানে পৌঁছে দরজা তালাবন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এছাড়াও একাধিক তৃণমূল নেতা কর্মীদের বাড়িতেও শুক্রবার অভিযান চালান সিবিআই এর আধিকারিকরা। লোকসভা ভোটের আবহে ফের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই। 25শে মে 6ষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। তার আগে সিবিআই এর এই তল্লাশি অভিযান ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে সকলে। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।